মানুষরে বিশ্বাস করলে কি হয় তার প্রমাণ আপনাদেরকে দেখাবো। আমি আমার এই সোফাটা আমার এই বাসার পাশেই দোকানটা। তো এই দোকানে বিশ্বাস কইরা এই লোকেরা বানাইতে দিছি। তো আমরা তো বানাইতে যখন দিছি তখন আমরা বলছে, ভাই সেগুন কাঠ চিটাগাঙ্গা সেগুন দিমু, আপনি কোনো টেনশন করেন না, ভালো করে বানায় দিমু সব কিছু বলার সময় যারা যেরকম বলে দোকানদাররা। তো এখন বেশ কিছুদিন ঘুরাইয়া পরে আমার জিনিসটা আমার হাতে দিছে। দেওয়ার পরে 15 দিন যাওয়ার পরে দেখেন কি অবস্থা। এই হলো সেগুন কাঠের অবস্থা। এই এই যে জিনিসগুলো যে দেখতেছেন এগুলা কিন্তু সব গুনে খাওয়া। এইভাবে এখান থেকে এই যে দেখেন পড়ছে, এই যে নিচে দেখেন, এই এরকম কইরা যদি আমি দেখাই, এই পুরা নিচে পুরাটা এই এই এইখানে দেখেন, এই যে দেখছেন এই এই অবস্থা। তো এই কাঠটা পুরাই সোফার এই মেন কাঠটা যে আছে, এই মেন কাঠটাই হয়েছে এই যেগুলা পুরা কাঠটারই গুনে খাইছে। তো এই লোকেরে বারবার বলতেছে, নিজেই টাইম দিতেছে, ভাই আপনি যান, কোনো টেনশন করেন না, আপনারা আমি বুধবারে দিতেছি, সোমবারে দিতেছি, শুক্রবারে দিতেছি। এরকম করতে করতে আমার শুধু ঘুরাইতেই আছে। তবে এই লোকের ঠিকানাটা এবং এই লোকের দোকানের নাম আর এই লোকের দোকানটা কোন জায়গায় এটা আমি এখন বলবো না। আমি দেখি উনি আমার তো বলছে আমার এটা পাল্টাই দিব। আমার যদি এরকম ঘুরায় না দেয় তাহলে আমি ঠিকই ওনার দোকানের নাম, দোকানের ঠিকানা, ওনার ছবি সহ আমি আবার আপনাদের মাঝে শেয়ার করব। আর যদি আমার জিনিস আমার দেয়া দেয় তাইলে তো আর কোনো সমস্যা নেই। কিন্তু মানুষরা এইভাবে অন্ধবিশ্বাস আর করুন না। একসাথে একই এলাকায় থাকি, একই সাথে একই মসজিদে দেখা হয়, আবার রাত্রে অফিস থেকে আসার সময়ও দেখা হয়। তাহলে এই মানুষটা কিভাবে এই কাজটা করলো? যাই হোক, যখন জিনিসটা দেখাইছি তখন তো বলছে যে ভাই আপনি কোনো টেনশন করেন না, আপনি জিনিস আপনারে আমি পুরা এটা চেঞ্জ করে দেবো, এটা নিয়ে যাবো, নিয়ে পুরা সেটটা আপনার পাল্টাই দেবো। তো এইগুলা খুব বেশি একটা ফিনিশিং ভালো হয় নাই। তো তারপর আমার কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, কিন্তু আমার কষ্টটা হইলো এই যে জিনিসটার যে এটাই হচ্ছে মেন কাঠ। এখন এই কাঠটাই এইভাবে যদি কোনো খাইতে থাকে একটা সময় দেখা গেল বসার পরে এদিক থেকে ভেঙে যাবো গা। আর 15 দিন না হইতেই সেগুন কাঠ 20 বছর 25 বছর ধরে আপনার খাট, আলমারি, সোফা এগুলা আমার ঘরে আছে, ওগুলা কিছু হয় নাই, গুনে ধরে নাই। আর 15 দিনের মাথায় অবস্থাটা। তো এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো মানুষের বিশ্বাস করলে কি অবস্থা হয় ওইটারই একটা নমুনা দেখাইলাম আপনাদেরকে।